আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি পার্ট নাম্বার 4। দেখো ব্যাপারটা, রথিন বাবু তো দুই মেয়ের প্রত্যেকের নামে ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। যখন মেয়েদের বয়স 18 বছর করা হবে প্রত্যেকে 1,20,000 টাকা করে পাবে। তো ব্যাংকে সুদ দেয় 10%। তো মেয়েদের বয়স, বড় মেয়ের বয়স 13 বছর এবং ছোট মেয়ের বয়স 8 বছর। তাহলে তিনি কোন মেয়ের নামে কত টাকা রেখেছিলেন? ধরি তিনি তিনি বড় মেয়ের নামে x টাকা ও ছোট মেয়ের নামে y টাকা রেখেছিলেন। ওদের শর্তে বড় মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথম শর্তে পাচ্ছি বড় মেয়ের ক্ষেত্রে তাকে কি আসল পাবে প্লাস সুদ x ইনটু সরল সুদ p r t মানে হচ্ছে কত, এখানে 18 মাইনাস 13 বড় মেয়ের মাইনাস 13 বছর বাই 100 ইকুয়াল টু 1,20,000। বা শূন্য শূন্য কাটলাম, x প্লাস x ইনটু কত 5/10 ইকুয়াল টু এটা। অতএব x প্লাস x বাই 2 ইকুয়াল টু 1,20,000 বা 3x ইকুয়াল টু 24 ইনটু 4 শূন্য, যদি গুণ করলাম 24 আর 2x আর 3x, x ইকুয়াল 3 8 24 80,000। x ইকুয়াল কত 80,000, এর 80,000 টাকা। প্রথমে যদি বড় মেয়ের নামে কত টাকা রেখেছেন 80,000 টাকা, এটা পেলাম। উত্তর লাস্টে লিখবো। ছোট মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে, শর্তে ছোট মেয়ের ক্ষেত্রে তারা y টাকা রেখেছে y ইনটু 100 pr t মানে হচ্ছে 18 মাইনাস 8 বছর বয়স রেখেছে বাই 100 ইকুয়াল টু কত 1,20,000 টাকা করে পাবে। অতএব y প্লাস y ইনটু 100 বিয়োগ করলে 10 বাই 100 কেটে গেল ইকুয়াল টু 20,000 টাকা। বা 2y ইকুয়াল টু কত 1,20,000 টাকা। অতএব y ইকুয়াল টু কত পাচ্ছি 60,000 টাকা। উত্তর লিখবো। তিনি বড় মেয়ের নামে 80,000 টাকা ও ছোট মেয়ের নামে 60,000 টাকা এত টাকা রেখেছিলেন। ব্যাংকে অবশ্যই রেখেছিলেন, কোথাও বলতে ব্যাংকে রেখেছিলেন। এরপর 21 টাকা পড়ো। 21 এর 1 বলছে মাসিক 8% হারে সরল সুদে ফি টাকা টি সময়ে সুদ আয় হলে নিচের কোনটি সঠিক হবে? অতএব i ইকুয়াল টু পি আর টি বাই 100 বলছে পি টাকা আর 8% হারে টি সময়ের জন্য রেখেছে এবং সুদ i ইকুয়াল টু কত হবে? অর্থাৎ এখানে চারটি অপশন দিয়েছে, পি আর টি ইকুয়াল টু পি আর টি ইনটু i ইনটু 100। সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে সি ডাইরেক্টটা। এরপর 2 বলছে কোন মূলধন নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছর দ্বিগুণ হয়, একটি সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে প্রথম শর্তে। অতএব প্রথম শর্তে একটা সূত্র আমি বলে দিয়েছিলাম, কি দ্বিগুণ বলছে 2p ইকুয়াল টু p প্লাস p r t বাই 100। সরলতে p আছে
2 ইকুয়াল টু 1 প্লাস RT বাই 100 বিয়োগ করলে কি হবে 1 ইকুয়াল টু এবার বলেছে কত t 20 বছরে তাহলে 20 বাই 100 r বা r ইকুয়াল টু হচ্ছে 5 r ইকুয়াল টু কত পেলাম 5 তাহলে কত অবস্থায় দ্বিগুণ হবে এই 3 গুণ হবে এখানে করছি 3 গুণ অতএব এখন 3p ইকুয়াল টু p প্লাস pr t বাই 100 আমি বলেছিলাম যে 3 বছর বললে 3 হবে এই 3 গুণ করলে 3 হবে 4 গুণ করলে 4 হবে এখানে বাকি এটা একই থাকবে সবার মধ্যে p আছে p আউট 1 প্লাস rt বাই 100 rt r মানে কত বললাম 5 200 আর t ইকুয়াল টু 40 অতএব সঠিক উত্তর কত সি একটা অতএব সঠিক উত্তর 40 বছর দ্বিগুণ সি দাগে একটা এরপর 3 একটা একুশের এ 3 বলছে কোন মূলধন 10 বছর দ্বিগুণ হলে 5 টাকা দিয়ে নেবে করতে কত দ্বিগুণ বলছে দ্বিগুণ হলে অর্থাৎ 2p = p প্লাস prt বাই 100 সরলতে p আছে p আউট 2 = 1 প্লাস rt বাই 100 বা 1 ইকুয়াল টু কি বলেছে 10 বছরে অর্থাৎ 10r বাই 100 বা r ইকুয়াল টু 10 অর্থাৎ সঠিক উত্তর 10% বি একটা সঠিক উত্তর বি এরপর চারটা বলেছে x% বার্ষিক সরাসরি হারে কোন মূলধনের x বছরে সুদ x টাকা করে মূলধনের পরিমাণ নির্ণয় করো অতএব মূলধন সমান মূলধন বা p ইকুয়াল আমরা কি জানি i ইনটু 100 i মানে আমরা বলেছি x টাকা সুদ বাই rt r বলে বলেছে x আর t মানে বলেছে কত x t মানে x বলেছে এত টাকা x কেটে গেল আর 100 বাই x টাকা তো সঠিক উত্তর সি একটা এর 5 একটা বার্ষিক 8% সহজ হারে কোন মূলধনের n বছরের মোট সুদ PNR বাই 25 টাকা করে মূলধনের পরিমাণ নির্ণয় করো অতএব মূলধন সমান কি মূলধন i বলে দিয়েছে কত PNR মূলধন i into 100 বাই PNR প্রায় কত 25 বলেছে বাই 25 into কত মূলধন n বছর সময় n এবং 8% n কাটলো আর কাটলো 25 দিয়ে কাটলে 4 তাহলে 4p এত টাকা তো সঠিক উত্তর বি সঠিক উত্তর বি একটা একুশের সত্য মিথ্যা বিদায়ের 21 বি একটা সত্য মিথ্যা বলছে যে ব্যক্তি টাকা ধার করেন তাকে হলো অধমর্ণ ধার করেন সত্য কি সত্য যে ধার করেন দুইটা বলছে আসল ও শতকরা বার্ষিক সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তন আমি কি বলছিলাম i = pr t / 100 মোট সুদ কার সঙ্গে বলছে মোট সুদ সময়ের সঙ্গে সরল অনুপাতে পরিবর্তিত হয় তাহলে মিথ্যা ওরা বলেছে ব্যস্ত অনুপাতে
আর এটা উত্তর হবে সরলানুপাতিক, উত্তরটি মিথ্যা। এটা হলো। এরপর সি দাগের শূন্যস্থান 21 সি। 21 সি এর এক একটা বলছে যে ব্যক্তি টাকা ধার দেন তাকে ড্যাশ বলে। তো শূন্যস্থানে যে ব্যক্তি টাকা ধার, আমি যদি টাকা ধার দিই তাহলে আমি তাকে কি বলবো? উত্তমর্ণ। কি? উত্তমর্ণ। তাকে বলা হয় উত্তমর্ণ। উত্তমর্ণ 2 নম্বর বলেছে বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদে আসলে কত হবে? অতএব সুদ আসল সমান তাহলে কত টাকা? 2p টাকা আসল প্লাস সুদ মানে কি? PR/100 2p PR আর মানে হচ্ছে R/2 into 100 PRT T মানে বলছে আবার 1/100 p কেটে গেল। অতএব 2p plus PRT/100 এটা এত টাকা। অতএব শূন্যস্থানে এটা হবে 2p দেওয়া আছে, শূন্যস্থানে হবে কি? PRT/100। এবার 3 নম্বর সি এর 3 নম্বর বলছে 1 বছরের সুদ আসলে অনুপাত আসল আর অতএব আসল ধরি আসল 8x টাকা ও সুদ আসল 9x টাকা। অনুপাত বলে দিয়েছে। অতএব সুদ আসল থেকে আসল বাদ দিলে সুদ 9x - 8x সমান x টাকা। x টাকা হলো। অতএব বার্ষিক সুদের হার নির্ণয় করব। সময় 1 বছর, সময় t সমান 1 বছর। অতএব বার্ষিক সুদ R equal to I into 100 by I মানে কত? x into 100 by কি? pt মানে কত? 8x আর t মানে 1 বছর এত পার্সেন্ট। সুদের হার কত? অতএব x কাটলো 4 দিয়ে কাটলে 25 আর 4 দিয়ে কাটলে 2 অর্থাৎ 12 গুণ 1 দিয়ে 2%। দেখেন আগে উত্তরটা। ঠিক আছে, তো 22 দাগের অঙ্ক। মশাইটা কোথায় আসলো? 22 দাগের 1 কি বলছে? কোন মূলধনের বার্ষিক 6.1 সরলসূত্র কত বছর দ্বিগুণ হবে? তো কোন মূলধন বার্ষিক 6.1/4% সরলসূত্র হারে কত বছর দ্বিগুণ হবে? একটা সূত্র। অতএব শর্তে 2p = দ্বিগুণ বলছে p + PRT/100 সবার মধ্যে p আছে, p উঠে যাবে 1 + RT/100 বা 1 = RT/100। এবার বলে দিয়েছে আর এবার বলে দিয়েছে। অতএব আর মানে হচ্ছে বলে দিয়েছে 6.1 1/4 424 আর এটা 25 25/4t = 100 বা t = 400/25 25 টি কাটলে হয় 16। অতএব 16 t = 16। অতএব 16 বছরে কি হবে? দ্বিগুণ হবে। অতএব 16 বছরে দ্বিগুণ হবে।
দ্বিগুণ হবে। এরপর দুইটা বলেছে বার্ষিক সরাসরি হারে 4% হারে থেকে 3.4% হয় অমরবাবুর বার্ষিক আয় 60 টাকা কমে যায়, তাহলে অমরবাবুর মূলধন কত? এটাও শর্তানুসারে। তাহলে তার কি বার্ষিক আয় কমে যায়, অতএব PRT/100 ধরে আসল মূলধন নির্ণয় করো। ধরি আসল P টাকা, আর সময় T সমান 1 বছর, সবসময় 1 বছর, কোনো কিছু বলা না থাকলে 1 বছর ধরে নিতে হয়। অতএব শর্তে তো প্রথম ক্ষেত্রে কি হবে, প্রথম ক্ষেত্রে সুদ বেশি পাচ্ছি, অতএব P আসল ইনটু বার্ষিক PRT/100 মাইনাস P আর মানে বলেছে 3 3 4 12, 12 আর 3 15, 15 বাই 4 ইনটু 1/100 ইকুয়াল টু 60। বাস এটা হলো, বা 4p মাইনাস 15p বাই 400 আর নিচে 100 ইকুয়াল টু 60। অতএব 400 লসাগু, 4 4 16p মাইনাস 15p ইকুয়াল টু 60, বা p ইকুয়াল টু 4 4 24, 4 4 24 আর 3 শূন্য এত। অতএব অমরবাবুর মূলধন সমান 24,000 টাকা। এরপরে 3 22/3 বলছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে 15 টাকা 4 বছরের সুদ আসলের এত অংশ হবে। ধরি আসল x টাকা, অতএব সুদ সমান আসলে x ইনটু 8/25 টাকা, অতএব 8x/25 টাকা। সময় বলে দিয়েছে, সময় না বলে 1 বছর ও 4 বছর, সময় বলেছে 4 বছর, সময় t ইকুয়াল টু 4 বছর। অতএব কি বার করতে হলো আমাকে, হবে শতকরা বার্ষিক সুদের হার। অতএব r ইকুয়াল টু, r মানে হচ্ছে i ইনটু 100, i মানে কত 8x/25, i ইনটু 100 বাই pt, p মানে x আর t মানে 4, x কাটলাম, 4 দিয়ে কাটলাম 2 আর 25 দিয়ে কাটলে হয় 4, অতএব 8%। অতএব বার্ষিক সুদের হার 8%। এরপরে 4 দাগের অঙ্ক বলেছে শতকরা বার্ষিক সুদের হার কত হলে 15 টাকা 10 বছরের সুদ আসলের এত অংশ হবে। সুদ আসলের, ধরি আসল x টাকা, অতএব সুদ সমান সুদ আসলের, না আসল যদি x টাকা ধরি তাহলে সুদ আসলের এত অংশ, অতএব
সুদ আসল না ধরি সুদ আসল ধরি সুদ আসল x টাকা, অতএব সুদ সমান সুদ আসল x টাকা, সুদ সমান কত হচ্ছে, সুদ সমান হচ্ছে কত হচ্ছে, সুদ আসলের এত অংশ, অতএব x ইনটু 2/5 টাকা, এটা হচ্ছে সুদ আসল। অতএব আসল সমান কত, তো সুদ আসল থেকে আমি সুদ বাদ দেবো, সেটা হবে আসল। অতএব বিয়োগ করলে 3x/5 টাকা, 3x/5 টাকা বাস। অতএব r সমান কি, i ইনটু 100, i মানে কত 2x আর 5 নিচে চলে যাবে, ইনটু pt, p মানে কত, p মানে বলে দিয়েছে 10 বছর সময়, p বলছি t = 10 বছর, আর p মানে হচ্ছে আসলে হচ্ছে 3x ইনটু 5, এখানে পাশে লিখে নিই সময় t = 10 বছর, কত 10 বছর, এটা বলে দিয়েছে। x কাটলো, 5 দিয়ে কাটলে 2, 5 × 10, 10 হলো, আর 10 20/3, তো 6 পূর্ণ 2/3 এত পার্সেন্ট। অতএব উত্তর লিখছি বার্ষিক সুদ সমান 6 পূর্ণ 2/3, এটা উত্তর। এরপর লাস্ট অঙ্ক চ্যাপ্টার লাস্ট অঙ্ক ভালো করে লক্ষ্য করবে। এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক সোজা এবং কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা আমি জানিয়ে দেবো তোমাদের। 22/5 বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে, মানে মাসে 1 টাকা সুদ হবে, কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে। তাহলে i = PRT/100, অতএব তাহলে মূলধন কত টাকা, অতএব আসল কি p, আসল মানে কি p = i ইনটু, তাহলে মাসিক সুদ, তাহলে মাসিক 1 মাসে, তাহলে 12 মাসে, 12 × 1 ইনটু i * 100/RT, r মানে হচ্ছে 5, এবং বছর কত, বছর হলে কত 1 বছর, এত টাকা। তাহলে 5 দিয়ে কাটা কোথায়, 5 20 24, 240 টাকা, এখানে শেষ। অতএব নির্ণয় আসল সমান 240 টাকা। এখানে শেষ চ্যাপ্টার, এখানে শেষ। প্রত্যেকে বলছি যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং প্রত্যেকটা চ্যাপ্টার আমি ক্লাস 10 এ তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে আমি প্রত্যেকটা চ্যাপ্টার ভিডিও আকারে তোমাদের সামনে উপস্থাপন করব, এবং তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে যদি উপস্থাপন করতে পারো তাহলে অবশ্যই তোমরা উপলব্ধি করতে পারো, অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করবে। অর্থাৎ ক্লাস 10 এ টোটাল 26টা চ্যাপ্টার আছে, 26টা আমি প্রত্যেকটা ভিডিও করব, অলরেডি 4-5টা চ্যাপ্টার হয়ে গেছে, আমি 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের পুরো সিলেবাস কভার করে দেব। তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সের অল অবজেক্টিভ প্রশ্ন আমি করে দেওয়ার পরে, অল অবজেক্টিভ প্রশ্ন করে দেওয়ার পরে আমি ফিজিক্যাল লাইফে কিছু ডিটেইলস আসবো, এবং ম্যাথমেটিক্সের সিলেবাস শেষ হওয়ার পরে আমি টেস্ট পেপার এবং বিভিন্ন রকম বিভিন্ন টাইপের প্রশ্ন আলোচনা করব। তো এই চ্যাপ্টার যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি বলছি, একবার শুনে নাও। যেমন আমার ব্যক্তিগত মতে সেটা 13, 14, 15, 16, 19, 20, তারপর হচ্ছে 5, 2, আর অবজেক্টগুলো সবগুলো দেখবে, এখানে কিছুই নেই বলার। তো এখানে শেষ করছি, এবং বারবার বলছি যারা ভিডিও দেখছো বা ভিডিওগুলো অলরেডি প্রথম থেকে দেখছো, তারা প্রথম থেকে দেখছো, এবং প্রত্যেকটা ভিডিও না টেনে দেখবে, এবং অন্য কোনো স্টুডেন্ট বা তোমাদের পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকলে অবশ্যই তাদের বলবে যে ভিডিওগুলো দেখতে, এবং তাদের বলবে সাবস্ক্রাইব, কমেন্ট এবং লাইক ও শেয়ার করতে। এটুকুই আমার আবেদন তোমাদের কাছে। আর তোমাদের যত রকম প্রবলেম আছে আমাকে
হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারো, অথবা মানে যে কোনো উপায়ে ফোন করে জানাতে পারো। আর একটা কথা বলে রাখি, কোনো অঙ্ক বা ফিজিক্যাল সায়েন্স বা লাইফ সায়েন্স আমি যেগুলো করাচ্ছি, যদি কোনো একটা আমার ভুলবশত ভুল করে ফেলি বা ভুল হয়ে যায়, আশা করি ভুল হবে না, যদি ভুল হয়ে যায় তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা শুধরিয়ে নেব, কারণ মানুষ মাত্রই ভুল হয়। আমি এখানে শেষ করছি। এর পরবর্তী টপিক আমি আনবো বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, অর্থাৎ 15 নম্বর চ্যাপ্টার বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, এখানে আমি শেষ করছি।